এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু। আজকের এই ভিডিওতে সিজিএল 2023-এর 27শে জুলাই শিফট 2 তে যে 25টা প্রশ্ন এসেছে সেই 25টা প্রশ্ন করাতে চলেছি। টোটাল 39খানা শিফটে এই পরীক্ষাটা হয়েছিল। আমাদের এতদিন পর্যন্ত 38টা শিফট হয়ে গেছে, আর মাত্র একটা শিফট আছে, সেটা আর একটা ভিডিওর মাধ্যমে আমি সেটাকে কমপ্লিট করিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, এরপর যেটা করাবো সেটা হচ্ছে আমরা জানি যে এসএসসি সিলেকশন পোস্টের যে ফেজ 12 এর যে পরীক্ষাটা হয়েছে তার যে অ্যান্সার কি এসছে সেটা বেরিয়ে গেছে, এবং সেটার যে ম্যাথসের যে গ্র্যাজুয়েশন লেভেলের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এইটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমি শুরু করে দেবো। তো অবশ্যই কিন্তু এখনো পর্যন্ত যারা এক্সাম স্টাডি জাংশনকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেল থেকে তোমরা অনেক কিছু শিখতে চলেছো। তো শুরু করা যাক। আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি না, আমাদের দ্য সিম্পল ইন্টারেস্ট অন অ্যান অ্যামাউন্ট ফর 6 years at 4% per annum is 7,500 লেস দ্যান দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম অ্যামাউন্ট ফর 11 বছর, ফাইন্ড দ্য অ্যামাউন্ট কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। অর্থাৎ 11 বছর আর 6 বছরের মাঝখানে যে সিম্পল ইন্টারেস্টের যে আমাদের ডিফারেন্স সেটা হচ্ছে 7,500 টাকা। তাহলে আমি যদি বলি 6 আর 11-র মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের 5 বছরের, অর্থাৎ 5 বছরের এসআই আমরা পেয়ে গেছি। 5 বছরের এসআই যদি বলি সেটাই হচ্ছে আমাদের 7,500 টাকাটা, তাই তো? তাহলে 1 বছরেরটা কত হবে? 1 বছরের এসআই যদি আমরা বের করি তাহলে 1 বছরের হয়ে যাবে হচ্ছে আমাদের 1500 টাকা। এবার আমাদের এখানে 1 বছর পার অ্যানাম কত বলেছে? 4% করে। অর্থাৎ আমি যদি বলি যে 4% সমান সমান হবে হচ্ছে আমাদের 1500 টাকা, আমরা কি ভুল করব? না, একদমই না। এবার আমাদের এখানে কি বের করতে হবে? আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করতে হবে। অর্থাৎ 4% এর ভ্যালু যদি 1500 হয়, 100% এর ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে হবে। 4-এর সঙ্গে কত গুণ করলে আমাদের 100 হয়? 4-এর সঙ্গে 25 গুণ করলে আমাদের 100 হয়। তাহলে আমরা 15-র সঙ্গেও আমরা 25 গুণ করে দেবো, তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। কত আসবে আমাদের? 0 0 আসলো। 5 25 125-এর 5 হাতে কত রইলো? হাতে রইলো হচ্ছে আমাদের কত না, আমাদের রইলো 12, এবং 25 25 25 আর 12-তে কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের 37। অর্থাৎ 37,500 যদি আমি কথা বলি অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে এই ল্যাপটপ ইজ সোল্ড 54,000 আফটার গিভিং আ ডিসকাউন্ট 20%। হোয়াট ইজ দ্য লিস্ট প্রাইস অফ দ্য ল্যাপটপ সেটা আমাদেরকে বলতে হবে। 20% এর মানে কত? 20% এর মানে হচ্ছে আমাদের 1/5। অর্থাৎ 5 টাকা যদি দাম থাকতো, 1 টাকা ডিসকাউন্ট দেওয়ার পর 4 টাকা দাম নিয়েছে। ঠিক আছে, কিন্তু আমাদের প্রশ্ন বলেছে 4 টাকা না, সেটা হচ্ছে 54,000 টাকা। অর্থাৎ 54,000-এর ভ্যালু 4 টাকা। ঠিক আছে, 54,000-এর ভ্যালু কত? 54,000-এর ভ্যালু হচ্ছে আমাদের 4 ইউনিটে। তাহলে 5-এর ভ্যালু কত হয়ে যাবে? ঠিক আছে, তাহলে আমরা বেরিয়ে যাবো। 4 দিয়ে যদি 54-কে আমরা কাটি, কতবারে কাটতে পারবো? 4 তেরং কত হয়? 4 তেরং হয় 52। হাতে নামছে 2, এদিক দিয়ে 0 মানে 5 বারে চলে যাবে, আর দুটো শূন্য পিছনে রইলো। তাহলে কত আসবে আমাদের? 0 0 5 5 25-এর 5 হাতে রইলো 2, 3 5 15 2 17 7 হাতে রইলো 1, 5 5 আর 1 6 67,500, যেটা অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর অঙ্কে যাওয়া যাক। সেটা দিয়ে রেখেছে কি? দিয়ে রেখেছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার যদি আমাদের 4√2 হয়, তাহলে x⁴ মাইনাস 1/x⁴ কত হবে? তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে এক্স-এর স্কোয়ার প্লাসের 1/x-এর স্কোয়ার ইন্টু, কারণ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ভাঙছি, ইন্টু a স্কোয়ার মাইনাসের 1/a স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে একটার ভ্যালু আমরা পেয়ে গেছি, a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, যেটা 4√2 দিয়ে রেখেছিল, যেটার ভ্যালু হচ্ছে আমাদের এটা যে 4√2। আমাদের বের করতে হবে শুধুমাত্র এইটার ভ্যালুটা। কিভাবে বের করব? আমাদের এখানে দিয়ে রেখেছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার 4√2। তাহলে এখান থেকে আমরা অনায়াসে বের করে নিতে পারবো যে এক্স স্কোয়ার প্লাসের 1/x স্কোয়ার, কারণ পাওয়ার আমাদের সেম, শুধুমাত্র আমাদের সাইন চেঞ্জ হচ্ছে, মাইনাস থেকে প্লাসে আসছে। তাহলে কি করতে হয়? আমাদের প্রথমে যেটা থাকবে সেটা করব স্কোয়ার। 4 স্কোয়ার হবে 16, আর √2 এর স্কোয়ার হবে 2। 16 দুগুণে কত হবে? 16 দুগুণে হয় হচ্ছে 32। যেহেতু মাইনাস থেকে প্লাসে আসছিলাম তাই আমরা করবো হচ্ছে আমাদের প্লাসের 4, আর সম্পূর্ণটা করে দেবো রুট, এবং 32 আর 4 হয়ে যায় 36। 36-এ যদি রুট করি আসে হচ্ছে আমাদের 6 আসবে। তাহলে এইটার ভ্যালু আমরা পেয়ে গেলাম। কত পেলাম? পেলাম হচ্ছে আমাদের 6। এবার যদি গুণ করি 4 6 24, 24√2 অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। 4 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে আমাদের যে পি কিউ আর ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 9, 12 and 18 days respectively. ওয়ার্কিং টুগেদার হাউ মাচ ওয়ার্ক ক্যান দে কমপ্লিট ইন 1 ডে? একদিনে তারা কত কাজ শেষ করতে পারবে সেটাই আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে সবার প্রথমে কি বের করতে হয়? এখান থেকে এফিসিয়েন্সি বের করতে হয়। তাহলে যদি বলি পি আছে একজন, কিউ আছে একজন, আর আছে হচ্ছে আমাদের আর। পি বলেছে 9 দিনে কাজ শেষ করে, কিউ বলেছে 12 দিনে, এবং আর বলেছে কত দিনে? বলেছে হচ্ছে আমাদের 18 দিনে। এদের এলসিএম কত দাঁড়ায়? এদের এলসিএম যদি বলি আমরা আসে হচ্ছে আমাদের 36 আসে। ঠিক আছে, 4 দিয়ে যদি বলি আমরা 36, 9 দিয়ে যদি 36-এ করি তাহলে 4 বারে যাবে। 12 দিয়ে যদি 36-এ করি তাহলে যাবে 3 বার 36, আর 18 দিয়ে 36 কতবারে যাবে? যাবে হচ্ছে আমাদের 2 বারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ইউনিট কত আছে? টোটাল ইউনিট কাজের হচ্ছে আমাদের 36 ইউনিট, এবং একদিনে কত করছে? 4 3 7 2 9,
অর্থাৎ একদিনে 9 করছে। টোটাল কাজের কত ইউনিট একদিনে করছে? 9 দিয়ে যদি আমরা 36 কাটি তাহলে 1/4 আসছে আমাদের। 1/4 অংশ কাজ কতদিনে করছে? করছে হচ্ছে আমাদের একদিনে। তাহলে সেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। 5 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে রাম এন্ড রমেশ ক্যান ডু আ ওয়ার্ক ইন 12 days, Ramesh and Somesh in 15 days, and Somesh and Ram in 10 days. If Ram, Ramesh and Somesh work together, in how many days will they complete the work? সেটা আমাদের কাছে এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি প্রথমে বলি যে রাম করছে আর রামের সঙ্গে কে করছে? রামের সঙ্গে করছে হচ্ছে আমাদের রমেশ। রামের সঙ্গে করছে হচ্ছে আমাদের রমেশ, এবং তারা দুজনে কতদিনে কাজটা করছে? করছে হচ্ছে আমাদের 12 ডেজে করছে। এবং পরেরটায় কি বলে রেখেছে? পরেরটায় বলে রেখেছে যে রমেশ করছে আর সঙ্গে সোমেশ করছে। রমেশ তো করছেই, সঙ্গে করছে কে? করছে হচ্ছে আমাদের সোমেশ করছে। ঠিক আছে, সোমেশ করছে। কতদিনে করছে? তারা করছে হচ্ছে আমাদের বলে রেখেছে এখানে 15 দিনে করছে তারা। ঠিক আছে, 15 দিনে করছে। এবং শেষের জন যদি বলি সেটা হচ্ছে আমাদের রাম, শেষের জন সোমেশ আর হচ্ছে রাম। সোমেশ আর করছে হচ্ছে আমাদের রাম। সোমেশ আর রাম, এবার এরা দুজনে মিলে কতদিনে কাজটা করছে? করছে হচ্ছে আমাদের এখানে দিয়ে রেখেছে কত? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের যে 10 দিনে তারা কাজটা করছে। এবং বলে রেখেছে এই যে টোটাল যে তারা করলো, যে তারা যদি 3 জনে একসাথে কাজটা করতো তাহলে কতদিনে কাজটা শেষ করতো। তাহলে এখান থেকে আমি এদের এলসিএমটা কি পাবো? এদের এলসিএম এখান থেকে আমরা পাবো 60, কারণ এখানে 5 বার 60 হয়, 4 15 60 হয়, আর 4 10 কে কত হয়? 6 10 কে কত হয়? 60 হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি বলি এখানে সবাই এখানে 2 2 করে রয়েছে, দুবার করে রয়েছে, অর্থাৎ টোটাল কত রয়েছে এফিসিয়েন্সি? 5 4 9, 9 6 15। তাহলে যদি বলি রাম, রমেশ আর হচ্ছে সোমেশ, এই তিনজন যদি একসাথে কাজটা করে, কাজ করবে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 4 5 9 আর 6 15, 15 ডিভাইড বাই 2 এফিসিয়েন্সিতে। এবং টোটাল ওয়ার্ক বলে রেখেছে এখানে কত রয়েছে হচ্ছে আমাদের 60 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই কত কত এফিসিয়েন্সিতে কাজ করছে করলেই আমরা পেয়ে যাবো, অর্থাৎ 15 ডিভাইড বাই 2 ডিভাইডেড বাই 2 রয়েছে, সেটা উপরে গেলে গুণ হয়ে যাবে। এবার 15 দিয়ে আমরা যদি 60 কে কাটি 4 বারে কাটবো, 4 দুগুণে কত হয়ে যাবে? 8 দিন হয়ে যাবে। তাহলে 8 দিনে তারা একসাথে যদি কাজটা করে শেষ করে দেবে। অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। অঙ্ক যদি তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো, এবং এখনো পর্যন্ত যারা এক্সাম স্টাডি জাংশনকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রেখো, কারণ এরপরে যে সমস্ত ভিডিওগুলো আসছে সেগুলো কিন্তু আরো কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সিজিএল 2024 আগে একান্তভাবে করা খুবই দরকার। যদি বলি 6 নম্বর অঙ্ক, সেটা দিয়ে রেখেছে a certain distance is covered by a person at a certain speed. If another person covered 25% of the distance in triple the time, the ratio of the speed of the first person to the second person কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। অর্থাৎ আমাদের একদিকে রয়েছে হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, একজন প্রথম ব্যক্তি, এবং আরেকজন রয়েছে হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন রয়েছে। এবং বলে রেখেছে এখানে যে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের যদি বলি আমরা, আমাদের এখানে স্পিড চেয়েছে, স্পিডের রেশিও, তাই তো চেয়েছে। তাহলে স্পিড সমান সমান কি হয়? হয় হচ্ছে আমাদের ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। কিন্তু আমাদের প্রশ্ন এখানে বলে রেখেছে কি, যে বলে রেখেছে অ্যানাদার পার্সন কভার 25% অফ দ্য ডিস্টেন্স। অর্থাৎ 25% মানে কত? 25% মানে হয় হচ্ছে আমাদের 1/4। অর্থাৎ প্রথম জন যদি আমাদের 4 ইউনিট দূরত্ব অতিক্রম করে, দ্বিতীয় জন অতিক্রম করে 1 ইউনিট। আর টাইমের যদি বলি আমরা, এখানে বলে রেখেছে ডিস্টেন্স ইন ট্রিপল দ্য টাইম। ট্রিপল দ্য টাইম মানে যদি বলি আমরা, প্রথম জন যদি 1 ইউনিটের সময় নেয় তাহলে দ্বিতীয় জন 3 ইউনিটের সময় নিচ্ছে। এবার আমাদের কি চেয়েছে? চেয়েছে হচ্ছে স্পিডের রেশিও আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি যে স্পিড ইকুয়াল টু হয় ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তাহলে প্রত্যেক কটাকে যদি আমরা ডিস্টেন্স আর টাইমকে ভাগ করে দিই, তাহলে এখান থেকে কত আসছে? এখান থেকে আসছে 4/1, আর এখান থেকে 1/3। তাহলে আমাদের চাই হচ্ছে স্পিডের রেশিও চাই। রেশিও করতে গেলে আমরা ক্রসে গুণ করে দেবো, তাহলে আমরা রেশিও পেয়ে যাবো। 3 4 কত হয়ে যাবে? 3 4 হয়ে যাবে 12, ইস্টু হয়ে যাবে হচ্ছে আমাদের 1। এটাই আমাদের স্পিডের রেশিও চলে আসবে, যেটা আমরা অপশন নাম্বার কোথায়? ডি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে dishonest dealer sells article at 15% loss and cost price but uses the weight of 20 gram instead of 25 grams. What is the profit and loss percentage? সেটা আমাদের এখানে চেয়ে রেখেছে। অর্থাৎ সবার প্রথমে আমি যদি বলি যে 15% এর মানে কত? 3/20 হয়। অর্থাৎ 20 টাকা যদি আমাদের দাম হয়, কাস্টমারের থেকে দাম নিচ্ছে কত? দাম নিচ্ছে হচ্ছে আমাদের 17 টাকা। এটা তো ছিল তার সেকে যে লসে বিক্রি করছে 15%। কিন্তু তারপরে বলে রেখেছে, যেখানে সব থেকে বেশি গড়বড় করেছে, সেটা হচ্ছে কাস্টমারকে 25 গ্রামের জায়গায় দিচ্ছে হচ্ছে 20 গ্রাম, কিন্তু টাকা কিন্তু 25 গ্রামেরই নিচ্ছে। অর্থাৎ আমি যদি বলি, সেটা হচ্ছে আমাদের 20 গ্রাম তো দিচ্ছে, 20 গ্রাম দিচ্ছে, কিন্তু টাকা নিচ্ছে হচ্ছে আমাদের 25 গ্রামে। তাহলে এখান থেকে আমরা 5 5 হয় 25, 4 5 হয় 20,
5 দিয়ে যদি আমরা 20 কে কাটবো হচ্ছে আমাদের 4 বারে, তাহলে উপরে পড়ে রইলো হচ্ছে আমাদের 17 আর নিচে পড়ে রইলো হচ্ছে আমাদের 16। কত টাকা প্রফিট করলো? প্রফিট করলো হচ্ছে আমাদের 1 টাকা প্রফিট করলো। কত টাকায় করলো? করলো হচ্ছে 16 টাকায়। অর্থাৎ 1/16 যদি আমরা বলি, তাহলে আমাদের জানি আমরা যেটা 6.25% আমাদের কি করলো, 2.65% আমাদের প্রফিট করছে, যেটা অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। 8 নম্বর অঙ্ক দিয়ে রেখেছি, ইফ অ্যান অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, যেখানে এএল, বিএম এবং সিএন আর দ্য 3 অল্টিটিউডস অফ আ ট্রায়াঙ্গেল এবিসি, দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট উইল বি ট্রু, আমাদেরকে এখানে জিজ্ঞেস করে রেখেছে। এই হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল, এবং ট্রায়াঙ্গেলের কি বলে রেখেছে, ট্রায়াঙ্গেলের 3খানা অল্টিটিউড টেনেছে। সেটা কি? প্রথমটা যদি বলি এ, বি আর হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, এবং 3খানা অল্টিটিউড, একটা হচ্ছে আমাদের এএল, এবং একটা টেনেছে হচ্ছে আমাদের বিএম, এবং একটা টেনেছে কি, আর একটা টেনেছে হচ্ছে আমাদের সিএন। ঠিক আছে, অল্টিটিউড টেনেছে। এবং আমরা কি জানি জিনিসটা, যে এই যে 3খানা অল্টিটিউড আছে, এই 3টে অল্টিটিউডের যে সাম হবে, অর্থাৎ 3টেকে যোগ করে যে সামটা দাঁড়াবে, সেটা 3টে সাইডের থেকে সব সময় কি হয়, ছোট হয়। যেটা আমরা অপশন নাম্বার শুধুমাত্র ডি তেই দেখতে পাচ্ছি, যে 3টে অল্টিটিউড আছে, তার সাম আমাদের 3টে সাইডের সামের থেকে ছোট আছে, আমাদের লেস দ্যান চিহ্নটা রয়েছে। ঠিক আছে, এবার কি করে হচ্ছে আমি সেটা তোমাদের যদি বোঝাই, এই হচ্ছে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি আমরা বলি যে আমরা একটা পারপেন্ডিকুলার টানলাম, সেটা হচ্ছে আমাদের এখানে এ বিন্দু থেকে ডি বিন্দুর উপরে। ঠিক আছে, এবং এটাকে নাম দিলাম আমরা ট্রিপলেট, আমরা 6, 8 আর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের হাইপোটেনাস 10। এবং এখানে যদি বলি আমরা এই যে পারপেন্ডিকুলার এডি, এটার মানটা কত হবে? এটার মান হয় হচ্ছে আমাদের পি ইন্টু বি, অর্থাৎ পারপেন্ডিকুলার ইন্টু বেস ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের হাইপোটেনাস। পারপেন্ডিকুলার রয়েছে 6 ইন্টু বেস রয়েছে 8, হাইপোটেনাস রয়েছে হচ্ছে আমাদের 10। 6টা কত হচ্ছে? 6টা হয়ে যাচ্ছে আমাদের 48, আর নিচে 10 দিয়ে ভাগ করছি, তাই 0.8, 4.8। অর্থাৎ একটা পারপেন্ডিকুলারের ভ্যালু আমাদের 4.8 আসলো। তাহলে আমি কি জানি, আমি সেটাই বলছি, যে 3টে সাইডের যদি আমরা যোগ করি, সেটা সবসময় কিন্তু আমাদের এই যে যে আমাদের পারপেন্ডিকুলার আছে তার থেকে বেশি হবে। তাই অপশন নাম্বার আমাদের কি আছে, ডি এরটা আমাদের কারেক্ট হয়ে যাবে। 9 নম্বরেরটা যদি বলি আমরা, সেটা দিয়ে রেখেছি কি, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ডিআই থেকে, দিয়ে রেখেছে যে স্টাডি দ্য গিভেন পাই চার্ট কেয়ারফুলি এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। What amount of the fund is acquired by the school from the internal source? ইন্টারনাল সোর্সের যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের এখানে মানে এই চিহ্নটা 15% এর, এবং বলে রেখেছে দ্য এন্টার ফান্ডের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 10 লাখ টাকা। তাহলে 10-এর যদি আমরা 15% বের করি, তাহলে কত আসে? আসে হচ্ছে আমাদের 15, তাই তো? 15% যদি বের করি আমরা 10-এ, তাহলে আসবে 1.5 আসবে। কিন্তু আমরা এখানে যেহেতু আমরা লাখের কথা বলেছে, তাই এখানে 1.5 লাখ টাকা, যেটা অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কে যাই। সেটা যদি বলি, সেটা দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের যে 3x ইকুয়াল টু যদি sec a হয়, এবং 3/x যদি আমাদের tan a হয়, তাহলে এটার ভ্যালু কত হবে? আচ্ছা, সবার আগে যে জিনিসটা আমরা জানি, সেই জিনিসটা হচ্ছে আমাদের, যে জিনিসটা সবার প্রথমে আগে প্রশ্নটা দেখার সঙ্গে সঙ্গে মাথায় ক্লিক হবে, সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাসের tan স্কোয়ার থিটা সর্বদা কি হয়, হয় হচ্ছে আমাদের 1 হয়ে যায়। তাহলে এখানে আমরা sec স্কোয়ার sec দেখতে পাচ্ছি এবং tanও দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা নিচে যদি লিখি আমরা যে sec স্কোয়ার a মাইনাসের tan স্কোয়ার a ইকুয়াল টু 1, কোথাও ভুল লিখবো? কোথাও ভুল লিখবো না। এবার সেকের যদি আমরা এদিকে স্কোয়ার করি, তাহলে এদিকেও স্কোয়ার করতে হবে, আর এদিকে যদি স্কোয়ার হয়, তাহলে কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের 3 3 9 আর x স্কোয়ার মাইনাস tan এর ক্ষেত্রেও তাই হবে, এদিকে যদি স্কোয়ার হয় এদিকেও স্কোয়ার হবে। তাহলে যদি বলি ওপরে থাকবে হচ্ছে আমাদের 9, নিচে থাকবে হচ্ছে আমাদের x এর স্কোয়ার ইকুয়াল টু কত আছে? আছে হচ্ছে আমাদের 1। এবং দুটো থেকে যদি আমরা 9 কে কমন নিয়ে নিই, তাহলে ভেতরে পড়ে থাকবে x স্কোয়ার মাইনাসের 1/x স্কোয়ার, আর যেটার ভ্যালু আমাদের থাকবে হচ্ছে আমাদের 1, যেটা অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? 11 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য লার্জেস্ট কর্ড অফ দ্য সার্কেল টু আ পয়েন্ট অন দ্য সেম সার্কেল মেজার কত, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। সবার প্রথমে আগে লার্জেস্ট কর্ড কোনটা? লার্জেস্ট কর্ড হচ্ছে আমাদের সার্কেলের যে ডায়ামিটার, সেটাই হচ্ছে আমাদের লার্জেস্ট কর্ড হয়। অর্থাৎ এইটা যদি আমাদের সেন্টার হয়, এবং সেন্টারের মধ্যে থেকে যে কর্ডটাকে আমরা পাস করাই, সেটাই আমাদের ডায়ামিটার হয়। এবং এই ডায়ামিটার থেকে যদি আমরা সার্কেলের কোনো একটা বিন্দুতে যদি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করি, সেই অ্যাঙ্গেলটা সবসময় কত ডিগ্রি হয়? সেই অ্যাঙ্গেলটা সবসময় হয় হচ্ছে আমাদের 90 ডিগ্রির অ্যাঙ্গেল হয়ে যায়, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি, যে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। যদি বোঝাতে না পারি, কিন্তু কমেন্ট বক্স কিন্তু সর্বদা তোমাদের জন্য খোলা রয়েছে, সেখানে অবশ্যই জানাও যে আমরা এই জায়গাটা বুঝতে পারছি না, আমাদেরকে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করুন।
পরেরটা যদি বলি সেটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 120 ইন্টু 120 ইন্টু 120 আছে, অর্থাৎ উপরে যদি বলি এ তার কিউব আছে, মাইনাসের এখানে দেখছি 100 তিনবার গুণ আছে, অর্থাৎ বি এর কিউব রয়েছে, আর নিচে এখানে দেখতে পাচ্ছি যে রয়েছে এক্স স্কোয়ার, এখানে রয়েছে হচ্ছে আমাদের কত এ ইন্টু বি রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে আমাদের বি স্কোয়ার। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি, এ কিউব মাইনাসের বি কিউবের ফর্মুলা। সেটা কি হয়, হয় হচ্ছে আমাদের এ মাইনাসের বি হয়, ইন্টুতে যদি বলি সেটা হয় হচ্ছে আমাদের এ স্কোয়ার, প্লাসের রয়েছে বি স্কোয়ার, প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের এ বি। আর আমরা নিচেও সেটাই দেখতে পাচ্ছিলাম, নিচেও আমাদের এ স্কোয়ার প্লাসের রয়েছে বি স্কোয়ার প্লাসের রয়েছে এ বি, অর্থাৎ ওপরের এইটা আর এইটা কেটে গেলে আমাদের এ মাইনাস বিটাই পড়ে থাকবে। অর্থাৎ 120 থেকে যদি আমরা 100কে বিয়োগ করি তাহলে আমাদের কত পড়ে থাকবে, পড়ে থাকবে 20, আর সেটাই আমাদের অ্যান্সার এতে আমরা দেখতে পাচ্ছি। পরেরটা যদি বলি 13 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক, এ বি সি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক in 20, 30 and 60 days respectively. In how many days can A do the work if he assisted by both B and C on every third day? অর্থাৎ প্রথম দুদিন এ একাই কাজ করবে, বিন্দাস ভাবে একদম কাজ করবে, কিন্তু তৃতীয় নম্বর দিন যখনই আসবে সে একটু ক্লান্ত হয়ে পড়বে, এবং সেক্ষেত্রে তাকে বি আর সি এর সাহায্য নিয়ে তৃতীয় নম্বরের দিনের যে কাজটা থাকবে সেটা সে সম্পূর্ণ করবে। তার আগে সবার প্রথমে আগে তিনজনের এফিসিয়েন্সিটা বের করি, ঠিক আছে। আচ্ছা, এ কাজ করছে, বি কাজ করছে, আর সি কাজ করছে। তাহলে এ যদি বলি 20 দিন সময় লাগছে, বি এর সময় লাগছে 30 দিন, এবং সি এর সময় লাগছে হচ্ছে আমাদের 60 দিন। আচ্ছা, এবং যদি এখানে যদি বলি আমরা এদের এলসিএম কত আসবে, আসবে হচ্ছে আমাদের 60 আসবে। আচ্ছা, প্রথম দিকে যদি বলি তাহলে 3, আর এটা দিয়ে আসবে হচ্ছে আমাদের 2, আর 3 নম্বরের থেকে আসবে হচ্ছে আমাদের 1। তিনজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এবার যদি কথা বলি, প্রথম দিন তো আমাদের এ কাজ করবে 3 ইউনিট, এবং দ্বিতীয় দিনও এ কাজ করবে কত ইউনিট, 3 ইউনিট কাজ করবে, কিন্তু তৃতীয় দিন যখনই আসবে না কেন তখনই এ আমাদের অসুস্থ হয়ে যাবে এবং বি আর সি কে ডেকে নিয়ে আসবে। তাহলে সেদিনকে কত কাজ করবে, 3 ইউনিট এ কাজ করছে, 2 ইউনিট বি কাজ করছে, এবং 1 ইউনিট সি কাজ করছে। 3 2 5 আর 1 6 ইউনিট কাজ করছে। তাহলে টোটাল যদি বলি আমি কথায় যে 3 দিন কাজ হচ্ছে, এবং 3 দিনে কত ইউনিট কাজ হচ্ছে, 3 3 6 6 6 12 ইউনিট টোটাল কাজ হচ্ছে, কিন্তু আমাদের কাজ কত, টোটাল হচ্ছে 60 ইউনিট। অর্থাৎ 12 সঙ্গে কত গুণ করলে 60 আসে, 12 সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে আমাদের আসে হচ্ছে আমাদের 60। তাহলে 3 এর সঙ্গে আমাদের 5 গুণ করতে হবে, 3 5 আসবে হচ্ছে আমাদের 15 দিনে কাজটা শেষ হবে, অর্থাৎ অপশন নাম্বার বি আমাদের উত্তর হয়ে যাবে। পরেরটা যদি বলি সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক, সোমস ইনিশিয়াল এক্সপেন্ডিচার এন্ড সেভিংস ওয়ার ইন দ্য রেশিও 5:3, his income increased 25%, if his initial savings were 4500, তাহলে আমাদের চেয়েছে ফাইন্ড দ্য ইনকাম আফটার দ্য ইনক্রিমেন্ট কত সেটা। তাহলে সবার প্রথমে আগে বলি যে ইনকাম ইকুয়াল টু কি হয়, ইনকাম ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার, আর হচ্ছে প্লাসের হয় হচ্ছে আমাদের সেভিংস হয়, তাই তো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রেশিও দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার 5, আর সেভিংস এর রয়েছে হচ্ছে আমাদের কত 3 রয়েছে। তাহলে ইনকাম কত হওয়া উচিত, হওয়া উচিত 8 তাই তো, 8 হওয়া উচিত। কিন্তু এখানে আমাদের একটা জিনিস সেটা হচ্ছে বলে রেখেছে যে ইনিশিয়াল সেভিং কত 4500, কিন্তু আমরা ইউনিটে দেখতে পাচ্ছি 3, অর্থাৎ 3 না হচ্ছে 4500, মানে এর সঙ্গে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে আমাদের 1500 গুণ করছে, 3 15 45 হয়, 1500 গুণ করলে 4500 আসছে। তাহলে ইনিশিয়াল ইনকামও আমাদের 1500 গুণ হয়ে যাবে। 8 15 কত হয়, 8 15 হয় হচ্ছে আমাদের 120, আর পিছনে দুটো শূন্য ছিল। এবার কি বলে রেখেছে, এবার বলে রেখেছে ইনকাম আমাদের 25% ইনক্রিজ করছে। 25% মানে কি, 25% মানে হচ্ছে আমাদের 50% এর অর্ধেক, তাই তো, 50% এর অর্ধেক। তাহলে 12,000 এর 50% কত হয়, 12,000 এর 50% হয় হচ্ছে আমাদের 6,000, আর 6,000 এর যদি হাফ করি তাহলে কত হয়, 6,000 এর হাফ হয় হচ্ছে আমাদের 3,000 টাকা, অর্থাৎ প্লাসের করবো হচ্ছে আমাদের 3,000 টাকা। 12,000 আর 3,000 যদি বলি তাহলে আসবে হচ্ছে আমাদের 15,000 টাকা, উত্তর হয়ে যাবে, যেটা অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। 15 নম্বর অঙ্ক আমাদের সেই অ্যালজেব্রার থেকে অঙ্ক, এইটার যে ফর্মুলাটা আছে সেটা টোটাল 3টে ফর্মুলা আছে, তার মধ্যে এইটা আমাদের ডিপেন্ড করবে প্রশ্ন কিভাবে চাইছে সেই হিসাবে, ঠিক আছে। এক্ষেত্রে যে ফর্মুলাটা আমি ইউজ করব সেটা হচ্ছে আমাদের হাফ ইন্টু এ প্লাসের বি প্লাসের করব সি, এবং ব্র্যাকেটের ভেতরে 3 ইন্টু এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার প্লাসের করব হচ্ছে আমাদের সি স্কোয়ার, মাইনাসের করব কি, করব হচ্ছে আমাদের এ প্লাসের বি প্লাসের সি, আর পুরোটার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। এবার যেই যার ভ্যালু দিয়েছে সেটা আমরা লিখে নেব। এই টোটালটার ভ্যালু কত ছিল, টোটালের ভ্যালু ছিল হচ্ছে আমাদের 98 ছিল, এবং এখান থেকে যদি বলি আমরা 98 ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি যদি দেখতে পাই সেটা 14 আছে, এবং 14 যদি হাফ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 7 আসবে, ঠিক আছে। আর ভেতর থেকে এইটাকে যদি আমরা চেয়েছি এইটার ভ্যালু বের করতে বলেছি, এটাকে আমরা কে ধরে নিলাম, তাহলে এখানে রয়েছে হচ্ছে আমাদের 3 কে মাইনাসে 14 স্কোয়ার যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 196 চলে আসবে। 7 দিয়ে আমরা 98 কে কেটে দিতে পারি 14 বারে, এবং 196 মাইনাসে আছে ওপারে গেলে হয়ে যাবে যোগ, 14 এর সঙ্গে 196 যদি যোগ হয় তাহলে আসে হচ্ছে আমাদের 210,
তিন কে এর সঙ্গে গুণে আছে, এদিকে আসলে হয়ে যাবে হচ্ছে আমাদের ভাগ, এদিকে আসবে কে, এদিক থেকে আসবে হচ্ছে আমাদের 70, কে এর মান কত আসলো 70, আর কে এর ভ্যালু আমরা কি ধরেছিলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, কত আসবে হচ্ছে আমাদের 70, অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। 16 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে এবিসি ইজ আ ট্রায়াঙ্গেল এন্ড ডি ইজ আ পয়েন্ট অন দা আদার সাইড, অন দা সাইড বিসি, বিসি দিয়ে রেখেছে 16 সেন্টিমিটার এন্ড বিডি 11 সেন্টিমিটার, এবং দিয়ে রেখেছে যে অ্যাঙ্গেল এডিসি সমান সমান অ্যাঙ্গেল বিএসি, দেন দ্য লেন্থ অফ এসি কত আমাদের সেটা জিজ্ঞেস করে রেখেছে। এই হচ্ছে আমাদের একটা গোটা হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল, তাই তো, এই গোটা একটা ট্রায়াঙ্গেল আমার, যার নাম হচ্ছে আমাদের এ বি আর এটা হচ্ছে আমাদের সি, ঠিক আছে। যেখানে আমাদের বলে রেখেছে যে টোটাল বিসি যেটা আছে সেটা হচ্ছে আমাদের 16 সেন্টিমিটারের, হচ্ছে আমাদের টোটাল বিসিটা হচ্ছে 16 সেন্টিমিটারে, যার মধ্যে আমাদের বলে রেখেছে এই যে বিসি তার মধ্যে একটা ডি পয়েন্টও আছে, ঠিক আছে, এবং ডি পয়েন্টটাও আছে এখানে, এবং বলে রেখেছে বিডি, বিডি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 11, তাহলে বিডি যদি আমাদের 11 হয়, বাদ বাকিটুকু ডিসি কি হয়ে যাবে 16 মাইনাস 11 কত আসবে হচ্ছে আমাদের 5 ইউনিট। আচ্ছা, এবার যদি আমরা বলি এখান থেকে একটা দাগ কাটলাম, ডি তে লাগালাম, এবং বলে রেখেছে এই যে আমাদের এডিসি, এই যে আমাদের আসলো এডিসি যেটাকে আমরা থিতা দিলাম, এডিসি থিতা, আর আমাদের অ্যাঙ্গেল বিএসি, মানে এই যে টোটালটা, এই টোটালটা যেটা রয়েছে মনে করো থিতা, এই দুটো আমাদের সেম, ঠিক আছে। এবং আমাদের আমরা এখানে একটা কমন একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, সেটা টোটাল ত্রিভুজ যদি বলি বিএসি আর আমাদের এডিসি এর মধ্যে এই যে সি, এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের কমন কমন অ্যাঙ্গেল, ঠিক আছে। অর্থাৎ আমি যদি বলি দুটো অ্যাঙ্গেল যদি আমাদের ইকুয়াল হয়ে যায়, 3 নম্বরের অ্যাঙ্গেলটা আমাদের নিজে থেকে ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ 3 নম্বর অ্যাঙ্গেল যদি বলি আমরা, এদিকে অ্যাঙ্গেলের এই যে বিটা আর এই দিকেরটা আমাদের নিজের থেকে ইকুয়াল হয়ে যাবে দুটো ট্রায়াঙ্গেলের, তাহলে ট্রায়াঙ্গেল দুটো কি হয়ে গেল সিমিলার ট্রায়াঙ্গেল, এবং সিমিলার ট্রায়াঙ্গেলের সিমিলারিটির যে রুলটা সেটা দিয়ে আমরা কি জানি, আমরা জানি এই যে আমরা দেখতে পাচ্ছি যে থিতার সামনে এই যে বড় ট্রায়াঙ্গেলটা আছে বিএসি, এর থিতার সামনে রয়েছে হচ্ছে বিসি যেটার ভ্যালু দিয়ে রেখেছে 16, ঠিক আছে, এবং ছোট ট্রায়াঙ্গেল যেটা এডিসি তার থিতার সামনে রয়েছে হচ্ছে আমাদের এসি রয়েছে, ঠিক আছে, এসির মানই আমাদের বের করতে বলেছিল এখানে। এবং আমাদের যদি বলি এখানে যে এই যে আমাদের 3 নম্বর যে সাইডটা রয়েছে যেটা আমাদের নিজের থেকে কমন হয়ে গেছে, তার সামনে রয়েছে এসি, তার সামনে রয়েছে এসি বড় ট্রায়াঙ্গেলটার সামনে, এবং 3 নম্বর সাইডের এইদিকে ডিসি রয়েছে, ডিসির ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের 5, ঠিক আছে, এদিক থেকে আসলে হচ্ছে আমাদের 16 ইন্টু 5, আর এদিক দিয়ে এসি 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 হয়ে যাবে, এসির স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে হচ্ছে আমাদের রুটের ভেতরে 16 ইন্টু 5, আর 16 যদি রুট করি তাহলে আসবে বাইরে 4, ভেতরে আমাদের 5 পড়ে থাকবে, অর্থাৎ 4√5 সেন্টিমিটার, অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি, আর এটাই আমাদের উত্তর হয়ে যাবে। পরেরটা যাই, সেটা হচ্ছে 17 নম্বর অঙ্ক, কি দিয়ে রেখেছে 6 ডিজিট নাম্বার as digits as consecutive natural numbers, the number is always divisible কত দিয়ে, সেটা কত হবে সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে, যে সর্বদা কত সংখ্যা দিয়ে এটা ভাগ করা যাবে 6 ডিজিটের নাম্বার, যেটা এখানে আবার বলে রেখেছে কনজিকিউটিভ। তাহলে আমরা এখানে একটা বুঝি, যে জিনিসটা শিখবো সেই জিনিসটা হচ্ছে আমরা কনজিকিউটিভ সংখ্যা বলতে কি বুঝি, 1 2 3, 6টা ডিজিট বলেছে, 1 2 3 4 5 6, এটা বুঝি 1 থেকে 6 অবধি। আবার যদি 1কে বাদ দিই তাহলে বুঝি হচ্ছে 2 3 4 5 6 7, এই অবধি বুঝি 1 2 3 1 2 3। আচ্ছা, আবার যদি 2 বাদ দিই তাহলে আরেকটা বুঝি, টেস্ট করছি আমরা যেটা কত দ্বারা ভাগ করা যাবে, আমরা প্রথমটা দিয়েও বের করে নিতে পারতাম, কিন্তু প্রত্যেকটা একবার দেখে নিই যে জিনিসটা কি, জিনিসটা বুঝে নিই এবং শিখে নিই। যদি বলি 3 4 5 6 7 8, এটাও 6 ডিজিটের নাম্বার হয়ে গেল। এবার যদি বলি আমি সংখ্যাটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 6টা নাম্বারের যোগফল কত হচ্ছে, আমরা যদি বলি কনজিকিউটিভ সংখ্যার যোগফল কিভাবে বের করি n ইন্টু n মাইনাস এর 1 ডিভাইডেড বাই করি হচ্ছে আমাদের 2, n দেখতে পাচ্ছি 6টা, 6 ইন্টু n মাইনাস 1 করলে 7 আসে ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 6কে কাটবো কতবারে 3 বারে, 3 7 কত আসবে 21, আর 21কে আমরা জানি এখানে 4 5 2 3 3 সবকটা অপশনের মধ্যে 3 দিয়ে শুধুমাত্র কাটা যাচ্ছে, তাই আমাদের 3 নম্বর অপশনটা হয়ে যাবে। তাও আমরা পরের গুলো চেক করব, যে দেখি যে কনজিকিউটিভ যে 6 ডিজিট নাম্বার সেটা শুধুমাত্র কি 3 দিয়ে কাটা যায় না অন্য সংখ্যা দিয়েও আমরা কাটতে পারবো। পরেরটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি 2 আর 3 হচ্ছে 5 5 4 9, 9 আর 5 14, 14 আর 6 হচ্ছে 20, 20 আর সাথে 27, 27 কেও আমরা 3 দ্বারা কাটতে পারি, তাই অপশন নাম্বার ডিটাই হবে। আর পরেরটাও যদি বলি আমরা 3 4 7, 7 5 12, 12 আর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 18, 18 আর 8 26, 26 আর
সাথে যদি বলি সেটা আসবে 33। 33কেও আমরা 3 দ্বারা কাটতে পারি। তাই আমরা একটা জিনিস শিখলাম, সেই জিনিসটা কি, বা তোমরা এটাকে নোটসও লিখতে পারো খাতার মধ্যে কনসেপ্ট হিসেবে, যে সবসময় যে 6 কনজিকিউটিভ নাম্বার থাকবে ন্যাচারাল নাম্বার, তাদের যে সংখ্যাটা পুরো সংখ্যাটাকে, সেই সংখ্যাটাকে সর্বদা 3 দ্বারা কাটা যাবেই। ঠিক আছে, পরেরটা যদি বলি সেটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে বেনি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 24 days. Chetan and David can do the same work individually 36 days and 48 days respectively. All of them begin the work together. However, Benny leaves the work 4 days before the completions of the work. Chetan leaves the work 10 days before the completions of the work. David works till the end and the complete the work. Find the number of days in which the work was completed. আমাদের সেখানে জিজ্ঞেস করে গেছে। সবার প্রথমে আগে এই অঙ্কগুলোকে এফিসিয়েন্সি বের করতে হয়। বেনি দিয়ে রেখেছে, চেতন দিয়ে রেখেছে এবং দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ডেভিড দিয়ে রেখেছে। যদি বলি বেনি কাজটা করছে হচ্ছে আমাদের 24 দিনে, চেতন কাজটা করছে ইন্ডিভিজুয়ালি যদি বলি 36 দিনে, এবং আমাদের লাস্টের যেটা বলি ডেভিড করছে হচ্ছে আমাদের 48 দিনে। তো এখান থেকে আমি কিভাবে আমরা এলসিএম বের করবো এত বড় সংখ্যা? সবার প্রথমে আমাকে যদি বলি, আমি প্রত্যেক কটার মধ্যে কমন পাচ্ছি কি? কমন পাচ্ছি হচ্ছে আমরা এখানে 48, 36 আর এখানে 24, মানে 6 কমন পাচ্ছি আমি। তাহলে এখান থেকে যদি 6 চলে যায় পড়ে থাকবে কি 4 6 24, এখান থেকে 6 চলে গেলে পারবে 6 6 36, আর এখান থেকে 6 চলে গেলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 8। ঠিক আছে, 6 8 আর 4 এদের এলসিএম আমরা পাই কত? পাবো 24। তাহলে এটাই আসলে হচ্ছে আমাদের কি, এটাই আসলে হচ্ছে আমাদের এলসিএমটা আসলো। তাহলে প্রথম থেকে যদি বলি 24 যদি চলে যায় এর এফিসিয়েন্সি দাঁড়ায় 4। এখান থেকে যদি বলি 6 যদি চলে যায় আর এদিকে রয়েছে 36, আচ্ছা 6 24 144 হয়, আর 36 যদি 144 কে যদি আমরা কাটি তাহলে কতবারে কাটতে পারবো আমরা? এক সেকেন্ড, আমি মনে হয় এক জায়গায় ভুল করছি। সেটা হচ্ছে 6 24 হয়ে যাবে কত? 6 24 144, আর 24 দিয়ে 144 কে যদি কাটি তাহলে হয়ে যাবে এফিসিয়েন্সি 6 আসবে। 36 দিয়ে 144 কে কাটলে এফিসিয়েন্সি আসবে 4, আর যদি 48 দিয়ে 144 কে কাটি তাহলে কাটতে পারবো হচ্ছে আমাদের 3 বারে। তিনজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এবার বলে রেখেছে টোটাল ইউনিট কত? 144 ইউনিট। আমরা কি জানি? আমরা জানি যে পিছন দিক থেকে যদি কাজ ছেড়ে চলে যায় তাহলে সেগুলো যোগ হয়। অর্থাৎ আমি প্রথমে কে কাজ ছাড়ছে হচ্ছে আমাদের বেনি, কত? 4 দিন আগে, আর বেনির এফিসিয়েন্সি 6, 6 গুণ 4 যদি বলি 4 6 24 ইউনিট সে কাজ করেছে। এবং আরেকজন কাজ ছেড়েছে সেটা হচ্ছে চেতন, এবং পিছন দিক থেকে 10 দিন আগে সে কাজ ছেড়েছে। চেতনের এফিসিয়েন্সি 40, গুণ যদি 10 করি 4 10 হয়ে যাবে হচ্ছে আমাদের 40, এবং টোটালটা যোগ করবো 4 4 আসবে 8, 4 4 8 2 10 0 হাতে রইলে 1 রেখে হয়ে যাবে 208। 208 ইউনিট হচ্ছে টোটাল। এবং এই যে কাজটা করছে কে? তিনজনে মিলেই কাজটা করবে। তিনজন মিলে যদি যোগ করি তাহলে আসবে কত? 13 আসবে। 13 দিয়ে যদি বলি 13 অক্ষে 13 হয়ে যাবে আর নামবে 7, 6 13 হয়ে যাবে হচ্ছে আমাদের 78। 16 দিনে তারা কাজটা শেষ করবে। অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি। 19 নম্বর অঙ্কে যাই। 19 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে থিপ robs a precious metal from a store which is 1150 meter away from the police. The thief start running at the 6 km/h and the police start chasing at 11 km/h at the same time. How much distance will the thief run before being caught? ধরার আগে পর্যন্ত চোরটা কত দূর দৌড়েছে সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। যেহেতু আমি বলেছিলাম যে দুজন এই হচ্ছে আমাদের যদি চোর হয় আর এটা যদি আমাদের পুলিশ হয়, দুজনের মাঝখানের গ্যাপ দিয়ে রেখেছিল কত? 1150 মিটারের। এবং চোরটা যদি বলি এইখানে গিয়ে ধরা পড়ে গেছে, তাহলে চোরটার এখান থেকে এইখানে যেতে যতটা সময় লাগবে পুলিশটা দৌড়ে গিয়ে চোরটাকে এই স্থানে ধরার জন্য সময় একই লাগবে। তাহলে আমাদের টাইম যদি আমাদের কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স হয়ে যায়। তাহলে স্পিডের রেশিও এখানে দিয়ে রেখেছে পুলিশ আর চোরের কত? পুলিশ আর চোরের যদি বলি আমরা এখানে আমাদের স্পিডের রেশিও দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 11 আর দিয়ে রেখেছে 6, তাহলে ডিস্টেন্স আমাদের তাই হয়ে যাবে। ডিস্টেন্স 11 আর 6 হয়ে যাবে। দুজনের মাঝখানে ডিস্টেন্সের গ্যাপ দেখতে পাচ্ছি 5, কিন্তু প্রশ্নে 5 না, প্রশ্নে বলে রেখেছে 1150 মিটারের গ্যাপ। তাহলে 5 এর সঙ্গে যদি আমরা 230 গুণ করি তাহলে 1150 পাই। আমাদের এখানে চেয়েছি যে চোরটা কত দূর অবধি দৌড়েছে ধরার আগে পর্যন্ত, তাহলে 6 দৌড়েছে হচ্ছে ডিস্টেন্স কে চোরটা, তাহলে 6 না 6 এর সঙ্গে 230 গুণ করবো। 6 23 কত হয়? 6 23 হয় হচ্ছে আমাদের 138, আর পিছনে একটা শূন্য ছিল, অর্থাৎ 1380 মিটার দৌড়েছে কে? চোরটা দৌড়েছে। অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। 20 নম্বর অঙ্কে যাই, সেটা দিয়ে রেখেছে সিম্পলিফিকেশনের অঙ্ক। আর আশা করি অঙ্কটা পারবে তোমরা। 4 অক্ষে দিয়ে রেখেছে কত? 4, 3 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 7, 7/4 হয়ে যাবে। পরেরটাই যদি বলি সেটা রয়েছে কত? 7 অক্ষে 7, 7 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 12/7 হয়ে যাবে। আর এখান থেকে গুণ করে যদি ডাইরেক্ট একবারে 7 দুগুণে 14, 14 17 হয়ে যাবে, 7 বাই হয়ে যাবে হচ্ছে আমাদের কত? হয়ে যাবে হচ্ছে আমাদের 17 ইন্টু 7 দুগুণে 14, 14 আর 3 17, 17/7 হয়ে যাবে। এই দুটো তো কেটে গেলই। ঠিক আছে, পুরো হইলো 7/4, 7/4 আর রয়েছে 12/7। যদি বলি এলসিএম আসবে কত? 28 আসবে। 7 7 হবে হচ্ছে 49, আর এদিক থেকে যদি বলি তাহলে কত আসবে?
চার চার বারং হয়ে যাবে হচ্ছে আমাদের 48। 48 48 কত আসে? 48 48 হচ্ছে আমাদের 96 হয়, তাই তো? কিন্তু আমাদের এক বেশি আছে এখানে, তাই এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 97। 97 ডিভাইডেড বাই কি হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের 28 হয়ে যাবে। আচ্ছা 28 দিয়ে যদি বলি 3 বারে কত হয়? 3 28 হয় হচ্ছে আমাদের 84, 4 28 হয় হচ্ছে আমাদের 112 হয়ে যায়। বেশি হয়ে যাচ্ছে, 3 বারেই যাবে ডাইরেক্ট একবারে। তাহলে 3 দিয়ে যদি বলি একটা অপশনই দেখতে পাচ্ছি, ব্যাস এখানেই আমরা অঙ্কটাকে শেষ করে দেবো। আর কোনো রকম ক্যালকুলেশন করার দরকার নেই যখন আমাদের এতটা সুবিধা দিয়ে রেখেছে আমাদের অপশনে। পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 21 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে কি, ইফ দ্য থার্ড প্রপোর্শন 3x square and the 4xy is 48, then find the value of y কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। থার্ড প্রপোর্শন মানে কি জানি? থার্ড প্রপোর্শন মানে জানি হচ্ছে আমাদের b স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের a। b এখানে রয়েছে হচ্ছে আমাদের 4xy ইনটু যদি বলি স্কয়ার যেহেতু বলেছে তাহলে 4xy হয়ে যাবে, ডিভাইডেড বাই কত হয়ে যাবে? আমাদের a হয়ে যাবে যেটা হচ্ছে 3x এর স্কয়ার দিয়ে রেখেছি, ইকুয়াল টু কত আছে? ইকুয়াল টু যদি বলি আমাদের এখানে দিয়ে রেখেছে যে থার্ড প্রপোর্শন আমাদের হবে হচ্ছে আমাদের 48। তাহলে এখানে যদি বলি আমরা x ওপরের দুটো x দিয়ে নিচের একটা x কেটে দিলাম, 4 4 16, 16 দিয়ে যদি 48 কে কাটি কতবারে কাটবো? 16 দিয়ে 48, 3 16 48 হয়ে যাবে। তাহলে উপরে রইলো y স্কয়ার আর নিচে রইলো এইদিকে যদি 3 গুণে যায় 9 হয়ে যাবে। তাহলে y এর ভ্যালু কত হয়ে যাবে? রুট স্কয়ার ওদিকে গেলে রুট হয়ে যাবে, 9 এর রুট হয়ে যাবে 3, অপশন নাম্বার এ আমাদের উত্তর হয়ে যাবে। পরেরটা যদি বলি 22 নম্বরের অঙ্ক কি দিয়ে রেখেছে? দ্য ডিসটেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য টু সার্কেল হ্যাভিং রেডিয়াস দিয়ে রেখেছে 22 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার ইজ 32 সেন্টিমিটার কি না তাদের যে ডিসটেন্স সেন্টারের। দ্য লেন্থ অফ দ্য ডাইরেক্ট কমন ট্যানজেন্ট কত সেটা আমাদের চেয়ে রেখেছে। আমরা কি জানি এতদিন অবধি করছিলাম যে যে টাচ করছিল, যে এক্সটার্নালি টাচ করছিল ইচ আদার, তখন আমরা কি করছিলাম? 2 রুটের ভেতরে d1 ইনটু d2 করছিলাম না। কিন্তু এইবার কি করব? d1 d2 মানে রেডিয়াস 1 রেডিয়াস 2 করছিলাম, 2 রুটের ভেতরে রেডিয়াস 1 ইনটু রেডিয়াস 2 করছিলাম। কিন্তু এখানে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট মানে কোনো রকম টাচ করবে না, সেক্ষেত্রে আমাদের সূত্র কি হয়? রুটের ভেতরে হয়ে যাবে হচ্ছে আমাদের এই যে সেন্টার দুটো যে দূরত্ব সেটার হয়ে যাবে হচ্ছে আমাদের স্কোয়ার, মাইনাসের যদি বলি রেডিয়াস 1 মাইনাসের হয়ে যাবে রেডিয়াস 2, এটার হয়ে যাবে হচ্ছে আমাদের স্কোয়ার। তাহলে আমি যদি বলি এখানে সেন্টারের দূরত্ব কত আছে? আছে হচ্ছে আমাদের 32, তাহলে করবো হচ্ছে আমাদের 32 এর স্কোয়ার। বিয়োগ যদি বলি রেডিয়াস কত আছে? একটা আছে 22, একটা আছে 18, দুজনের ডিফারেন্স কত? 4, তাহলে করবো হচ্ছে আমাদের 4 এর স্কোয়ার আর পুরোটার করবো হচ্ছে আমাদের রুট। আচ্ছা এখানে কিছু দেখতে পাচ্ছ তোমরা? মাথায় কি হেলছে কিছু? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 32 যোগ 4 যদি করি আসবে হচ্ছে আমাদের 36, ইন্টু যদি বলি আমরা 32 থেকে 4 যদি বিয়োগ করে দিই তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে আমাদের 28 পড়ে থাকবে, তাই তো থাকছে 28 পড়ে থাকবে। আর এটার করবো হচ্ছে আমাদের রুট করবো, ঠিক আছে? আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কি দেখতে পাচ্ছি? আমাদের 2 আর 3 বাইরে আছে, 3 তো এখান থেকে আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ এখানে 6 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 36, আর এখান থেকে আমরা একটা 2 পেতে পারি, যে 4 7 হচ্ছে আমাদের 28 হচ্ছে। আর 4 এর যদি আমরা এখানে রুট করি, যদিও 36 এর রুট হয়, কিন্তু অপশন গুলো আমার সঙ্গে একটুখানি খেলেছে, একটু যে পরীক্ষা দিয়ে গেছে তার ব্রেনের সাথে খেলেছে যে সে কিভাবে অ্যান্সারটা করছে। যদি 4 কে যদি বাইরে আনি রুটের থেকে, তাহলে 2 বাইরে আসবে এবং ভেতরে 36 ইন্টু 7 পড়ে থাকবে। আর 36 ইন্টু 7 যদি বলি থাকে হচ্ছে আমাদের 252, অর্থাৎ 2 রুট 252 আমাদের অপশন নাম্বার এ উত্তর হয়ে যাবে। পরেরটা যদি বলি 23 নম্বর অঙ্ক, আর এটা দিয়ে রেখেছে কি? ডিআই থেকে দিয়ে রেখেছে কি? দিয়ে রেখেছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ডেলিভারি পার্টনার্স হু জয়েন্ট ফ্লিপকার্ট। এখানে নামগুলো চেঞ্জ করে দিয়েছে, অ্যামাজনকে দিয়ে রেখেছে ইমাজন, ফ্লিপকার্ট আশা করি তোমরা বুঝতেই পারছো, আর বোঝানোর কিছু নেই। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ডেলিভারি পার্টনার্স হু জয়েন্ট ফ্লিপকার্ট। 19 আর 20তে সোজা দিয়ে রেখেছে কত? শুধুমাত্র 19 আর 20 ডাটাকেই আমাদের দেখতে হবে। 19 আর 20 টু দ্য নাম্বার অফ ডেলিভারি পার্টনার্স টু জয়েন দ্য টমাটো এখানে আছে আর ফ্লিপকার্ট এখানে রয়েছে। 19 20 আমাদের চেক করতে হবে। 6 আর 5 11, 6 4 10, 11 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 12 হয়ে যাবে ফ্লিপকার্টে। আর যদি বলি আমরা টমাটোতে কত রয়েছে, টমাটোতে যদি বলি 19 এ রয়েছে 2, আর এদিকে 3 3 2 5, আর এদিকে 10, 5 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 6। তাহলে কত আসছে? আসছে হচ্ছে আমাদের 2:1, আমাদের অনুপাত হয়ে যাবে অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। 24 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? 24 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে দ্য লেন্থ অফ আ হল ইজ 21 মিটার এন্ড দ্য উইডথ ইজ 14 মিটার। আচ্ছা, দ্য সাম অফ দ্য এরিয়াস অফ দ্য ফ্লোর এন্ড দ্য flat roof is equal to the sum of the areas of the four walls. Find the height of the hall কত সেটা আমাদের এখানে চেয়ে রেখেছে। আচ্ছা, সবার প্রথমে যেই ঘরে তুমি বসে রয়েছে এই মুহূর্তে সেই ঘরের মেঝেটাকে একবার দেখো আর উপরের ছাদটাকে একবার দেখো, দুটোই কি মনে হয়? সেম সেম তো? যদি বলি মেঝে যদি আমাদের এরকম টাইপের থাকে তাহলে ছাদটাও ঠিক সেরকমই হয়েছে, তাই তো? তাহলে এটার যে লেন্থ হবে, মেঝের যে লেন্থ হবে আর ব্রেথ হবে, আমাদের ছাদেরও তাই হবে।
তাহলে যদি বলি এখানে দুটোর বলেছে যে সাম করতে, তাহলে আমি একটার ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ 14 ইন্টু 21 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল একটার, এবং দুটোর যদি বের করতে হয় 2 গুণ করে দেবো, আমাদের সিম্পল ব্যাপার। এবং এটা বলেছে সমান কার, এটা সমান হচ্ছে আমাদের দ্য সাম অফ দ্য এরিয়াস অফ দ্য ফ্লোর অ্যান্ড দ্য ইকুয়াল টু দ্য সাম অফ দ্য এরিয়াস অফ 4 ওয়ালস। আর 4 ওয়ালস এর যদি সূত্র জানি সেটা কি, 2 ইন্টু হয় হচ্ছে লেন্থ ইন্টু লেন্থ যোগ ব্রেথ, 14 যোগ হয়ে যাবে হচ্ছে আমাদের 21, আর ইন্টুতে হয়ে যাবে হচ্ছে আমাদের হাইট। এটা হচ্ছে ফর্মুলা চারটে ওয়ালের কি বের করা, এরিয়া বের করা। এবার যদি আমরা এখান থেকে অঙ্কটা করি, 2 দিয়ে সবার প্রথমে আগে 2 কে কেটে দেবো। এদিকে দেখতে পাচ্ছি কোনো কিছু গুণ করার দরকার নেই, 14 ইন্টু 21 কে রাখবো। এদিকে দেখতে পাচ্ছি 14 আর 21 যোগ করলে আসে হচ্ছে আমাদের 35, আর এদিকে আমাদের কি বেচারা হাইট, সেটাকে আমাদের বের করতে হবে। সেই হাইটকে আমরা এদিকে রেখে দিলাম। আমরা এদিক দিয়ে কাটতে পারবো, কত দিয়ে কাটতে পারবো, 7 দিয়ে কাটতে পারবো। 7 দিয়ে যদি কাটি এটাকে কাটবো 3 বারে, 7 দিয়ে যদি এটাকে কাটি কাটবো হচ্ছে আমাদের 5 বারে। আচ্ছা 3 14 কত হয়, 3 14 হয় 42, নিচে রয়েছে কত, নিচে রয়েছে হচ্ছে আমাদের 5, আর এদিকে হাইট আমাদের বের করতে হবে। আচ্ছা 5 8 কত হয়, 5 8 হয় 40, দশমিক দিয়ে একটা শূন্য নেবো, আসবে হচ্ছে 4 বারে 20, অর্থাৎ 8.4 মিটার, সেটা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। আর আজকে লাস্ট অঙ্ক সেটা হচ্ছে 25 এর অঙ্ক। কি দিয়ে রেখেছে, আমাদের ট্রিগনোমেট্রি অঙ্ক থেকে দিয়ে রেখেছে। আচ্ছা সবার প্রথমে যে জিনিসটা আমরা জানি সেটা হচ্ছে আমাদের sec স্কয়ার থিটা মাইনাস এর আমাদের tan স্কয়ারের থিটা ইকুয়াল টু কত হয়, হচ্ছে 1। আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে sec থিটা প্লাস এর আমাদের tan থিটা ইনটু sec থিটা আমাদের মাইনাসের tan থিটা, ঠিক না, ইকুয়াল টু কত আছে, 1 আছে। এবং এখানে একটার ভ্যালু দিয়ে রেখেছে যে sec a প্লাস এর tan a 5 দিয়ে রেখেছে। তাহলে এইটার তো আমরা 5 পেলাম, কিন্তু এইটার সঙ্গে কত গুণ করলে আমাদের 1 আসবে। আমরা ছোটবেলায় অঙ্কগুলো করেছি ক্লাস 7 8 এ, কি করেছিলাম যে 5 এর সাথে কত গুণ করলে 1 হবে। সেই ক্ষেত্রে আমরা, আমাদের স্যাররা বলেছিল যে 5 এর সঙ্গে যেই সংখ্যাটার সঙ্গে গুণ করলে 1 আসে, সেই সংখ্যাটার শুধুমাত্র অনন্যকটা গুণ করলেই শুধুমাত্র 1 আসবে। অর্থাৎ 5 এর অনন্যক কত হয়, 5 এর অনন্যক হয় হচ্ছে আমাদের 1/5। 1/5 যদি কেটে যায় তাহলেই হচ্ছে আমাদের 1। তাহলে আমরা sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু পেয়ে গেলাম 1/5 হয়ে গেল। তাহলে যদি বলি আমরা এখানে sec a মাইনাস এর যদি বলি আমরা tan a, এর ভ্যালু কত হবে, হবে হচ্ছে আমাদের 1/5। আমাদের কি বের করতে হবে, আমাদের সাইন বের করতে হবে। sec এর মধ্যে আমরা সাইন পাই না, কিন্তু tan এর মধ্যে আমরা সাইন পেলেও পেতে পারি, সেটা tan এর ভ্যালু আমরা জানি যে sin বাই cos হয়। তাহলে আমরা এখান থেকে এটাকে করব হচ্ছে আমাদের মাইনাস, এটাকে করব প্লাস, এটাকে করব মাইনাস। এটা তো কেটে গেল, এদিক থেকে পড়ে রইল হচ্ছে আমাদের 2 tan এর a পড়ে রইল। আর এদিক থেকে যদি বলি সেটা হচ্ছে 5 5 25, 25 থেকে যদি 1 বিয়োগ যায় তাহলে থাকে হচ্ছে আমাদের 24 ডিভাইডেড বাই 5। আর 2 যদি এদিকে আসে তাহলে কত হয়ে যাবে, 2 এদিকে আসার দরকার নেই, 2 দিয়ে আমরা ডাইরেক্ট 24 কে কেটে দেবো, কেটে দেবো হচ্ছে আমাদের 12 বারে। তাহলে tan a কত আসলো, আসলো হচ্ছে আমাদের 12/5। আর tan মানে কি জানি, tan মানে জানি হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে আমরা ট্রিপলেট কি জানি, 5 হয় 12 হয় আর হয় হচ্ছে আমাদের 13। তাহলে এখানে আমরা ট্রিপলেট 5 12 13, পারপেন্ডিকুলার পেয়েছি হচ্ছে আমরা কত 12, এবং বেস পেয়েছি হচ্ছে আমাদের 5। তাহলে বাদ বাকিটা হাইপোতেনাস হয়ে যাবে 13টা। আমাদের কি চাই, সাইন এ চাই। সাইন এ মানে কি, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোতেনাস। পারপেন্ডিকুলার এখানে 12 আছে আর হাইপোতেনাস রয়েছে 13, অর্থাৎ 12/13, অপশন নাম্বার ডি আমাদের উত্তর হয়ে যাবে। আর এই ছিল আজকে আমাদের 25টা অঙ্ক। আশা করি তোমাদেরকে ভিডিওটা আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এবং ভিডিও শেষে এই 25টা অঙ্কের যে পিডিএফটা আছে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে অবশ্যই কিন্তু তোমরা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। তো দেখা হচ্ছে কালকে লাস্ট যে আমাদের 27শে জুলাইয়ের যে 3 নম্বর শিফটটা আছে, সেটা যে আমাদের লাস্ট শিফট, এই 39টা পুরো যে সিরিজটা চলছিল সেটার লাস্ট ভিডিও কালকে আসবে। তো অবশ্যই কিন্তু তোমরা দেখো ভিডিওটাকে।